মাগফিরলি, তিনটা বাক্য আছে এটার। একটা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি, আছে সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা আন-নাসর এই সূরার ব্যাখ্যা স্বরূপ রুকুতে এবং সিজদাতে তেমন একটা দোয়া থাকবে, এটা যদি আপনি সকাল এবং সন্ধ্যায় পড়েন, হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকত এটা, যে এই ধরনের বিপদ আসলেও আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যার দোয়াগুলো জরুরি। তো আসুন, সকাল সন্ধ্যার দোয়া বলতে আমরা আগে নির্ণয় করি কোন সময়টা উত্তম। কোরআনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির আজকার করতে বলেছেন, মূলত সেই সময়টা কোনটা, এই মর্মে কোরআনে কিছু আয়াত আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা তাতে উল্লেখ করেছেন, ফাসবির আলা মা ইয়াকুলুন, তারা আপনাকে যে অপবাদগুলো দেয়, যে কষ্টগুলো দিচ্ছে, আপনি ইগনোর করেন এবং ধৈর্য ধারণ করেন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার রবের পবিত্রতা এবং প্রশংসা জ্ঞাপন করুন। কখন? ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবে যাওয়া এবং সূর্য উদিত হওয়ার আগেই। ক্বাবলা তুলুই শামস, সূর্য ওঠার পূর্বেই, সূর্য ওঠার পূর্বের এই ওয়াক্তটা কোন ওয়াক্ত? ফজর। আর ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবে যাওয়ার পূর্বের ওয়াক্তটা কোন ওয়াক্ত? আসর। তার মানে ফজর আর আসর, মানে ফজরের সালাত এবং সালাতের পরে, আসরের সালাত এবং সালাতের পরে, ডুবে যাওয়া পর্যন্ত। ওয়ামিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, এবং রাতের কোনো এক অংশে, রাতের কোনো এক অংশে, ওয়া আতরাফান নাহার, এবং দিনের কোনো এক অংশে। তার মানে রাতেও আল্লাহর জিকিরকে নিজের আমলে রাখেন, দিনের কোনো এক প্রান্তেও আল্লাহর জিকিরকে নিজের আমলে রাখেন। লাআল্লাকা তারদা, এবং আল্লাহ এই জিকিরগুলোর রেজাল্ট বলে দিয়েছেন। কি রেজাল্ট? যদি কোনো ব্যক্তি এটা নিজের জন্য করে, যে সে ফজর আসর সালাত আদায় করে, ফজর আসর সালাতের পরে জিকির করে এবং রাতেও কিছুটা সময় তিনি আল্লাহর জিকিরে কাটায়, দিনের কোনো এক প্রান্তে কাটায়, আল্লাহ বলেছেন এটার সাবাব হলো লাআল্লাকা তারদা, হতে পারে এই কর্মের কারণে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। তার মানে কেউ যদি আল্লাহর কাছে সন্তুষ্টভাজন ব্যক্তি হতে চান, পছন্দনীয় ব্যক্তি হতে চান, যে আপনি চান যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে যাক, তাহলে আল্লাহর স্মরণ ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই আয়াতের বিভিন্ন তাফসির করা হয়েছে। একটা মুখ্য তাফসির হলো, এখানে উদ্দেশ্য হচ্ছে ফজরের সালাত এবং আসরের সালাত, কারণ সালাতেই হচ্ছে তাসবিহ। তাসবিহ যেখানেই কোরআনে ব্যবহার করা হয়েছে তার মানেই হলো সিজদা মানে সালাত, তাসবিহ মানে সালাত, মানে 2 রাকাত নামাজকে বোঝানো হয়েছে। সেটা আপনি ফরজ হোক বা নফল হোক বা সুন্নত হোক, নামাজ উদ্দেশ্য। তাহলে এখানে যেহেতু মানে নির্দিষ্টভাবে বলেই দিয়েছেন আল্লাহ সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে, তার মানে ফজরের সালাত এবং আসরের সালাত। যেমন এই মর্মে একটা হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন, জারির ইবনে আব্দুল্লাহ তিনি বলতেছেন যে কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। এই যে নাজারা ইলাল কামার লাইলাতাল বদরি, তিনি পূর্ণিমার চাঁদে তখন চাঁদের দিকে তাকালেন এবং বললেন, ফাকাল আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা লা তুদাম্মুনা ফি রুয়াতিহি, এই যে তোমরা চাঁদকে দেখতে পাচ্ছ আজকে বিনা দ্বিধায় বিনা কষ্টে স্পষ্ট সবার নজরে চাঁদটা চলে আসছে, কেউ হুড়োহুড়ি লাগতেছে না, কেউ কাউকে সরাতে হচ্ছে না, স্পষ্ট মাথার উপরে চাঁদটা ভেসে উঠছে। ঠিক অনুরূপ কিয়ামতের মাঠে তোমরা তোমাদের রবকে এইভাবে স্পষ্ট নিজের চোখে দেখতে পাবে। এটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মানে এটা কত বড় মর্যাদা। এটা বলার পরে বলেছেন, কে সেই ব্যক্তি যে এটা পছন্দ করো যে আমি আমার রবকে আমার চোখে দেখতে চাই। ফাইন ইসতাতাতুম, তাহলে যতদূর সম্ভব, আল্লাহ তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, তাহলে সেই ব্যক্তি যেন কখনো এটা অপারগ না হয়ে যায় যে তার ফরজ নামাজ ফজর এবং আসর ছুটে যাবে, এটা যেন কোনো অবস্থাতে তার দ্বারা না ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাফআলু, তার মানে তাহলে তুমি এটা করো। তার মানে তুমি যদি অপারগ না হয়ে গিয়ে থাকো, অপারগ কি? একটা মানুষ ঘুমিয়ে গেছে, সজাগ পায়নি, অপারগ, ভুলে গেছে, এটা অপারগতা।
এমন জায়গায় তাকে পুশ করে ফেলে রাখা হয়েছে অচেতন অবস্থায়, এটা তার অপারগতা। কিন্তু আমি আর আপনি অপারগ নই। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, অ্যালার্ম বাজে, ঘরে জাগিয়ে দেওয়ার মতন ব্যক্তিরা আছে, রাত্রে তাড়াতাড়ি আপনাকে শুইতে বলা হয়েছে, আপনি এখন সজাগ, মাঠে ঘাটের ব্যস্ততা নাই, কোনো ব্যস্ততা নামাজ থেকে আপনাকে ফারেক করতে পারবে না। এই টাইপের লোক হচ্ছে আমরা। আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার পক্ষে সম্ভব, এটা তার এমন কোনো পরিস্থিতি ঘটে নাই যে তার আসরের সালাত এবং ফজর ছুটে যাবে, ফাফআল, তাহলে তুমি গুরুত্বের সাথে এই দুইটা সালাত আদায় করো। কেন? যেই ব্যক্তি ফজর এবং আসর নিয়মিত সময় মতো আদায় করে, সে তার রবকে সচক্ষে দেখতে পাবে। এটা অনেক বড় একটা ব্যাপার। আর এই কথাটা বলে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আয়াতটা তেলাওয়াত করে শুনিয়েছেন, যেটা সূরা তাহা 20 নম্বর সূরা 130 নম্বর আয়াতে আছে, যে সুম্মা ক্বালা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। তখন তিনি এই আয়াতটা পাঠ করে শোনালেন যে আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের রবের পবিত্রতা এবং প্রশংসা করো সূর্য ডোবার আগে, সূর্য ওঠার আগে। তার মানে এই আয়াতের ব্যাখ্যা শুধু মূলত ফজরের সালাত এবং আসরের সালাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে মাওয়াকিতাস সালাহ, নামাজের ওয়াক্তের মধ্যে এই হাদিস এনেছেন এবং তিনি পর্ব করেছেন ফদলি সালাতিল ফজর, ফজরের নামাজের মর্যাদা সম্পর্কে। তার মানে ফজরের নামাজের মর্যাদা প্রমাণ করতে গিয়ে তিনি এই হাদিস এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে 577, 573, 573। এর মানে এখানে তাসবিহ বলতে সালাতকে উদ্দেশ্য করা হয়েছে। এর দ্বিতীয় ব্যাখ্যা এটাও হাদিসে আছে, যেটা আমরা ঘাটলাম এবং পেলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা আন আকুদু মা কওমিন ইয়াযকুরুনাল্লাহা মিন সালাতিল গাদাতি হাত্তা তাতলু শামস ওয়া হাত্তা তাতলু শামস আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাআতাম মিন ওয়ালাদি ইসমাঈল ওয়ালা আন আকুদু মা কওমিন ইয়াযকুরুনাল্লাহা মিন সালাতিল আসরি ইলা আন তাগরুবা শামসু আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাআতিন। এটা আবু দাউদ কোট করেছেন হাসান সনদে 3666-তে এই হাদিসটা রয়েছে, 3667। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পছন্দ করি ইসমাইল আলাইহিস সালামের বংশের 4টা গোলাম আজাদ করা থেকেও আমার কাছে যেটা বেশি পছন্দনীয়, যে যারা আসরের সালাত আদায় করার পর সূর্য ডোবা পর্যন্ত আল্লাহর জিকির করে এবং যারা ফজরের সালাতের পর সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর জিকির করে, আমি তাদের একজন হই। রাসূল বলতেছেন, আমি তাদের সাথে থাকাটাকে পছন্দ করি, 4টা গোলাম আজাদ করে দেওয়ার চাইতেও এটা বেশি ফজিলতপূর্ণ। তার মানে এখানে সময়টা কি বলে দেওয়া হয়েছে, হাত্তা তাতলু শামসু, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, মানে ফজরের সালাত পড়েছেন, এখন আপনি জিকির আজকার করবেন কতক্ষণ পর্যন্ত? সূর্য উদিত হওয়া পর্যন্ত। তাহলে বোঝা যাচ্ছে যে এটা হলো সাবাহ, মানে এটাই উদ্দেশ্য করা হয়েছে কোরআন এবং হাদিসে। এটা হচ্ছে আল্লাহকে জিকির করার সবচেয়ে উত্তম অবস্থা, এটাকেই বলা হয় সকাল। আর আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত এটাকে বলা হয়েছে আসর অথবা মাগরিব, এটাই হলো সন্ধ্যা, এটাই হলো বিকাল। তারপরে মাগরিব হয়ে যায়, এটা হচ্ছে মাগরিবের পূর্ব মুহূর্ত, এটাই আমাদের বাংলা ভাষায় বিকাল বলা হয়, আর এটা আরবি ভাষার অনুযায়ী এটা হচ্ছে সন্ধ্যা। তার মানে সকাল সন্ধ্যা বলতে ফজরের নামাজ থেকে সূর্য ওঠা পর্যন্ত, আর আসরের সালাতের পর থেকে মাগরিব হওয়া পর্যন্ত এটা হলো বিকাল বোঝায়। তাহলে সকাল সন্ধ্যার দোয়াগুলো প্রত্যেককে উচিত এই সময়তে পুরা করে নেওয়া।